আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের বাংলা বইয়ের প্রথম ১ থেকে ৫ পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর সমাধান করে দিব। এবং এই কাজগুলোর ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ ১ থেকে ৩ পৃষ্ঠায় কিছু পরিস্থিতি দেওয়া রয়েছে এবং সেই পরিস্থিতি অনুযায়ী তোমাদের কিছু কথোপকথন তৈরি করতে হবে। সেই কথোপকথন ৬টি পরিস্থিতির কথোপকথন আমরা কিন্তু প্রস্তুত করব। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের কাজে, অর্থাৎ পৃষ্ঠা ১-এ আমরা পরিস্থিতি ১ দেখতে পাচ্ছি। রাতের খাওয়া শেষে পরিবারের সবাই মিলে একসঙ্গে কথা বলছি। সারাদিনে কে কি করেছি তা নিয়ে আলোচনা হচ্ছে। তো এখন তোমাকে একটা কি করতে হবে? কথোপকথন তৈরি করতে হবে। উপরের ছবিটি ভালোভাবে লক্ষ্য করো। মনে করো এটি তোমার পরিবার। তো এখন কি রাতের খাবার শেষে খেয়ে মা-বাবা ও ছোট ভাই সহ বাবার মানে মা-বাবার বেডরুমে বসে গল্প করছে। সারাদিনে তোমরা কে কি করেছো এই নিয়ে একটি কথোপকথন নিজের মতো লেখো। সো আমরা একটা নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। বাবা, কি রাতের খাবার কেমন খেয়েছো সবাই? আজ সারাদিন তোমরা কে কিভাবে কাটিয়েছো বলো দেখি? তো শিক্ষার্থী মানে যে এটা লিখছে, বাবা, আজ আমি স্কুল থেকে ফেরার পথে একজন অন্ধকে রাস্তা পার করতে সাহায্য করেছি। বাবা, বাহ, খুব ভালো কাজ করেছো। আমাদের সবারই পরোপকারী হওয়া উচিত। ছোট ভাই, পরোপকারী কারা বাবা? তো বাবা বলছে, যারা অন্যের উপকার করে তারাই পরোপকারী। ছোট ভাই, আমি তো আজ দাদুকে ওষুধ খেতে সাহায্য করেছি। এটা কি পরোপকার বলা যায়? হ্যাঁ, অবশ্যই। তুমি সাহায্য করেছো বলেই তো তোমার দাদু ঠিক সময়ে ওষুধ খেতে পেরেছেন। হ্যাঁ, তোমার মা ঠিকই বলেছেন। আজ বাবা ঠিকমতো ওষুধ খেয়েছেন। বিকেলে বাবাকে নিয়ে পার্কে হাঁটতে গিয়েছিলাম। তো নিয়মিত ওষুধ খেলে বাবা আবার আগের মতো হাঁটতে পারবেন। এটা হচ্ছে কি? মানে মা-বাবার বাবার কথা বলা হয়েছে। তো তোমাদের দিন আজ কেমন কেটেছে? মা বলল, "আ দিনের শুরুটা বেশ ভালো ছিল। মিটিং শেষে অফিসের সবাই একসঙ্গে দুপুরে খাবার খেয়েছি। সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে আজ পুরনো এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল। দীর্ঘদিন পরে দেখা হওয়ায় তার সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম।" সো এরপর হচ্ছে মা, ও এজন্যই তোমার বাসায় ফিরতে দেরি হয়েছে। বাবা, হ্যাঁ। মা, এখন চলো ঘুমাতে যাই। সকালে বাচ্চাদের স্কুল আছে, আজ তোমাকে অফিস যেতে হবে। বেশি রাত জাগলে সকালে উঠতে ইচ্ছে করবে না। বাবা, হ্যাঁ, চলো ঘুমিয়ে পড়ি। বাচ্চারা শুভরাত্রি। শিক্ষার্থী শুভরাত্রি, ছোট ভাই শুভরাত্রি। এরপর পরিস্থিতি ২-এ আমরা সরাসরি চলে যাব। আমরা দেখতে পাচ্ছি যে একজন মা তার সন্তানকে নিয়ে মুচির কাছে গেছে। তো শিক্ষার্থী আরকি ধরি যে সন্তানটি সে হচ্ছে শিক্ষার্থী। তো শিক্ষার্থী কি করলো? মুচিকে গিয়ে বলল, যেহেতু মুচির পেশায় যারা নিয়োজিত থাকে তারা মেক্সিমাম ক্ষেত্রেই হিন্দু হয়ে থাকে। তাই সে নমস্কার কাকু বলল, আমার জুতা ছিঁড়ে গিয়েছে, সেলাই করে দেওয়া যাবে? মুচি বলল, নমস্কার। তো সে ১ পাটি সেলাই করমু নাকি ২ পাটি সেলাই কইরা দিমু? ২ পাটি সেলাই করলে কত টাকা নেবেন? ৫০ টাকা নিমু। ৫০ টাকা তো বেশি হয়ে যায়, ৩০ টাকা নিন। মা বলল, বেশি চাই না। ২ পাটি জুতা সেলাই করতে সবাই ৫০ টাকা নেয়। বিশ্বাস না হইলে আপনি যাচাই কইরা দেখেন। ঠিক আছে, ৪০ টাকা নিন। আচ্ছা দেন। শিক্ষার্থী, ধন্যবাদ আপনাকে। মুচি, ধন্যবাদ বাবা। বাইচ্চা থাকো। এই গেল হচ্ছে পরিস্থিতি ২। আমরা চলে যাব পরিস্থিতি ৩-এ। পরিস্থিতি ৩-এ আমরা দেখতেই পাচ্ছি যে হাসপাতালে অসুস্থ আত্মীয় ভর্তি আছেন। বাবার সঙ্গে তাকে দেখতে গিয়েছি এবং তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছি। তো আসসালামু আলাইকুম চাচা, শরীরের এখন কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। এখন আগের চেয়ে ভালো। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। এই হাসপাতালে চিকিৎসা কেমন হচ্ছে? এখানকার ডাক্তাররা খুবই আন্তরিক। তারা নিয়মিত এসে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। চাচা, আপনি চিন্তা করবেন না। দ্রুতই সুস্থ হয়ে যাবেন আশা করি। দোয়া করো মা। সুস্থ হতে কতদিন লাগতে পারে ডাক্তার সেসব কিছুই বললেন না। বলেছেন কি? তো ডাক্তার বলেছে সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হবে। তারা যে ওষুধ দিয়েছেন সেগুলো হাসপাতালে থেকেই সরবরাহ করেছে। ওষুধের কোর্স শেষ হলেই ছাড়পত্র দিয়ে দেবে বলেছেন। ঠিকমতো চিকিৎসা নিন আর যেকোনো দরকারে জানাবেন। তো এই আরকি। তো এটাই আরকি। তারপরে কি বলছে? ভালো থাকবেন। আজ তাহলে আসি। পরে আবার আসবো। বিদায়। এরপরে আমরা দেখব পরিস্থিতি ৪, ঠিক আছে? বাড়ির পাশের দোকানে এসেছি কিছু জিনিসপত্র কিনতে, দোকানদারের সাথে কথা বলছি। আমি শিক্ষার্থী, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আমি কিছু জিনিস কিনতে এসেছি।
তুমি কি কি কিনতে চাও বলো। আমাকে কি কলমের কয়েকটি নমুনা দেখানো যাবে? অবশ্যই, এই নাও। এগুলোর মধ্যে যে কলম তোমার পছন্দ হয় সেটি নিতে পারো। আচ্ছা তাই। ভাই, আপনার দোকানে কি ট্রুথ ব্রাশ আছে? মানে একজন ক্রেতা আসলো। জি আছে, এই নিন ৫টি ব্রাশ। আপনার কোনটি পছন্দ দেখে নিন। ক্রেতা ২ আসলো, আমাকে আধা কেজি মসুর ডাল দাও। জি চাচা, এখনই দিচ্ছি। ঠিকভাবে মেপে দিও। ঠিক আছে, আমি মেপে দিচ্ছি। আপনি দেখে নিন। আমরা দেখব পরিস্থিতি ৫। হ্যাঁ, পরিস্থিতি ৫ হচ্ছে কয়েকজন বন্ধু স্কুল থেকে বাসায় ফিরছি। একজন অপরিচিত লোক এসে ঠিকানা জানতে চাইলো। শিক্ষার্থী: আজ ক্লাসে স্যার বাংলা কবিতা লেখার কৌশল খুব সুন্দর করে বুঝিয়েছেন। প্রথম সহপাঠী: আমি তো মনে হয় এখনই ছন্দে ছন্দে একটা ছড়া লিখতে পারবো। দ্বিতীয় সহপাঠী: আমিও বিষয়টা ভালোভাবেই বুঝতে পেরেছি। তৃতীয় সহপাঠী: আমি তো আগে কবিতা লেখার চেষ্টা করতাম, আজকের ক্লাসের পর আমার জন্য সেটা আরো সহজ হবে। অপরিচিত লোক আসলো: আচ্ছা বাবারা, তোমরা কি আমাকে এইটা একটা সাহায্য করতে পারবে? জি চাচা, বলেন কিভাবে সাহায্য করতে পারি। এই ঠিকানাটা আমাকে একটু দেখিয়ে দিতে পারবে? ঠিকানাটা দেখি, এটা তো রাতুলদের বাড়ির ঠিকানা। রাতুলদের বাড়ি তো আমাদের বাড়ির পাশেই। তাহলে তো আহ, তুই ওনাকে সঙ্গে করে নিয়ে রাতুলদের বাড়িতে নিয়ে যেতে পারিস। চাচা, আপনি আমার সঙ্গে আসেন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। ঠিক আছে, চলো বাবা, তোমরা সবাই ভালো থেকো। আপনিও ভালো থাকবেন চাচা। এরপর আমরা পরিস্থিতি ৬, লাস্ট পরিস্থিতিটা দেখব। কিছুদিন অসুস্থ থাকায় স্কুলে যেতে পারিনি। শ্রেণী শিক্ষক বাড়িতে ফোন করে আমার সঙ্গে কথা বলেছেন। তো মা বলল, এই নাও তোমার স্যার ফোন করেছেন। শিক্ষার্থী: আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? বেশ কয়দিন খেয়াল করছি তুমি স্কুলে আসছো না। তোমার এক সহপাঠীর কাছে শুনলাম তুমি অসুস্থ। জি স্যার, গত কয়েকদিন যাবৎ জ্বর ও গলা ব্যথায় ভুগছি। ও আচ্ছা, কোভিড-19 টেস্ট করিয়েছো? জি স্যার। ডাক্তার বলেন এটা ভাইরাস জ্বর। কিছু ওষুধ দিয়ে বলেছেন ২-১ দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। তো এখন কি অবস্থা? এখন কিছুটা সুস্থ। আজ আর জ্বর আসেনি। যদি আর জ্বর না আসে তাহলে কাল থেকে স্কুলে আসবো। ঠিক আছে, শরীরের যত্ন নাও আর বেশি বেশি পুষ্টিকর খাবার খাও। তাহলে দ্রুত দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে। ঠিক জি স্যার। অসুস্থ হওয়ার পর আম্মু সার্বক্ষণিক আমার পাশে আছেন। ঠিক আছে, ভালো থেকো, দ্রুত সুস্থ হয়ে ওঠো এই কামনা করি। ঠিক আছে, ভালো থাকবেন স্যার। খোদা হাফেজ। খোদা হাফেজ। ৪ পৃষ্ঠায় যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয় দেখো, সম্পর্ক ও বয়স বিবেচনা করতে হবে, স্থান ও পারস্পরিক অবস্থা বিবেচনা করতে হবে, পরিস্থিতি বিবেচনা করতে হবে, শারীরিক ও মানসিক অবস্থা বিচার বিবেচনা করতে হবে। এই ধরনের বিবেচনা তুমি মাথায় রাখতে পারো। আশা করি ৪-এর এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাবো ৫ পৃষ্ঠায়। আসলে আমরা ৫ পৃষ্ঠায় ২টি কাজ আছে, সেই ২টি কাজ করব। পঞ্চম পৃষ্ঠায় প্রথমে যে কাজটি আছে, নিজে নিজে প্রথমে ভেবে দেখো কাকে কিভাবে সম্বোধন করো। এবার ডান পাশে খালি ঘরে তাদের পরিচয় লেখো। দেখো তুমি, তোমরা, এগুলো দেওয়া আছে তোমাদের বই। তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদের, এটা ছোট ভাই বোন, মা বাবা, বন্ধু, সমবয়সী, বয়সে ছোটদের, পরিচিতদের, এরকম আর কি। আপনি, আপনারা, এটা আমরা কাদের বলি? বয়সে বড়দেরকে আমরা দিয়ে দিলাম। পরেরগুলো তোমরা দেখে নাও, তুই, তোর, তোরা, তোকে, এগুলো কাকে ডাকো। তারপর হচ্ছে সে, তার, তাকে, সেগুলো দেখে নাও। তিনি, তার, তাকে, তারা, তাদের, ও, ওর, ওকে, ওরা, ওদের, এই জিনিসগুলো একটু সুন্দর করে তোমরা দেখে নাও। তো দেখে নিয়ে সুন্দর করে খাতায় নোট করে নাও, ছকটা পূরণ করে নাও। এটা হচ্ছে পঞ্চম পৃষ্ঠার প্রথম ছক। এবার আমরা পঞ্চম পৃষ্ঠার নিচের একটি কাজ আছে, সেই কাজটি করব। তো শেষ কাজটি দেখতে পাচ্ছ, নিচের বাক্যগুলো দেখো, বাক্যগুলোতে কোন কোন মানে শব্দে পরিবর্তন হয়েছে তা চিহ্নিত করো। তুমি কেমন আছো? তো তুমি কেমন আছো, হ্যাঁ, তো বাক্যগুলো ভালোভাবে পড়ো এবং সর্বনাম ও ক্রিয়া পদগুলোর নিচে দাগ দিয়ে চিহ্নিত করো, এটাই আর কি। তুমি কেমন আছো? তুমি আর আছো। আপনি কেমন আছেন? আপনি আর আছেন। তুই কেমন আছিস? তুই আর আছিস। সে কেমন আছে? সে আর আছে। তিনি কেমন আছেন? তিনি আর আছেন। ও কেমন আছে? ও আর আছে। তো দাগ দিয়ে দিলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের উপকারে এসেছে। যদি উপকারে আসে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দাও যে আসলে তোমরা কতটা ভালোভাবে এখান থেকে ক্লাসগুলো পাচ্ছ। তো আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।